পারলে বুয়েট বানান করে দেখাও। দেশের সেরা সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা দিয়ে আমরা বুয়েটে চান্স পাইছি, তা কি দেশের সেরা ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা বুয়েটে চান্স পাইছো মানে তোমরা বিশ্ব জয় করে ফেলাইছো? বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এদের কোনো ইতিহাসে কি এমন কোনো ইয়ে আছে যে ওরা কিছু বানাইতে পারছে বা কিছু করতে পারছে? কিছুই করতে পারে না। দেশ সেরা ভর্তি পরীক্ষাতে চান্স পাইছো আর ভূগোলের নিচে মায়া নিয়ে ঘুরবা, শেষ, বিশ্ব জয় করে ফেলাইছো। ডিপ্লোমার পোলাপাইন ডিব্বা, তোমরা কি, তোমরা খুব ভালো, একদম উল্টাই ফেলাইছো, কইরা পাহাড় উল্টাই ফেলাইছো বুয়েটে চান্স পাইয়া। আরে ভাই তোরা তো ঘুরের মধ্যে আসস, সারা দেশ থেকে হচ্ছে নিন্দা জানাইতে আছে, তারপর হচ্ছে সারা দেশ থেকে মানুষে ঘুদিয়া ইডাইতেছে, ঢিল মারতেছে যে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগুলা কি করতেছে, রাস্তা আটকে আন্দোলন, কিসের আন্দোলন, কি করতেছে এগুলো। ওরা তো আন্দোলনের মধ্যে আছে, কেউ মোবাইল টোবাইল খুলে দেখ কি করতেছে, মানুষে কি বলতেছে এগুলো। লজ্জায় তো মুখ দেখানোর কথা না। তুমি সারাদিন বই পড়ো, তোমার নলেজ শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ওই ছেলেগুলা বইয়ের পাশাপাশি যে কারিগরি মেকানিজম যে জিনিসগুলো আছে ওইগুলোও করতেছে। তার মানে কি, তার দুই দিকেই জ্ঞান আছে, কারিগরি দক্ষতাও আছে, বইয়ের দক্ষতাও আছে। সে তোমার থেকে বেশি দক্ষ, এটা মানতে হবে তোমার। আর মানুষ দেখি যে মানে এই সামনের দিকে যাইতে চায়, আর বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার যে অবস্থা, তারা হচ্ছে নবম গ্রেড থেকে তারা দশম গ্রেডে আসতে চাচ্ছে, মানে পিছনের দিকে আসতে চাইতেছে, দেখতেছে যে না হইতেছে না কোনো রকমভাবেই, মানুষ সামনের দিকে যায় আর ওরা পিছনের দিকে আসতে চাইতেছে। কি একটা অবস্থা, ওদের কনফিডেন্স লেভেলটা কই গেছে। ভাই তোমরা মেধাবী মানছি, যে সারা সারা দেশের যেই ইয়াগুলো আছে, যে স্টুডেন্টগুলো আছে, তাদের মধ্যে তোমরা অনেক কষ্ট করে ওইখানে মেধা স্থানে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করছো, তার মানে কি তোমরা পাহাড় উড়ে ফেলাইছো? আর তোমরা মেধাবী, আর বাংলাদেশে যারা আছে সব ছাগল গরু ভেড়া মেরা, এদের কোনো জ্ঞান বুদ্ধি বা এদের কোনো মেধা নাই। আর ডিপ্লোমারা হচ্ছে ডিব্বা, আর তোমরা হচ্ছে সব এই ইঞ্জিনিয়ার। তোমরা কি এমন অবদান আছে বাংলাদেশের মধ্যে, কি এমন করছো এক অটোরিক্সা ছাড়া? আর ওই অটোরিক্সা তো চায়না আরও 8-10 বছর আরও বেশি আগে থেকে হচ্ছে চায়না বাংলাদেশে সেল দিতেছে, বাংলাদেশ সব বিশ্বের নানা দেশে সেল দিতেছে। ওগুলো তো অনেক আগেই তৈরি হয়ে গেছে। ওইটা বানান ছাড়া কী এমন বানাইছো তোমরা বলো? কিছু বানাইতে পারছো এখন পর্যন্ত? কিছুই তো বানাইতে পারো না। শুধু শুধু অর্থ নষ্ট, আর পড়াশোনার দরকার নাই, সময় নষ্ট। আর বইয়ের থেকে পড়াশোনা করে প্রশাসন ক্যাডারে ঢুকে, তাহলে ইঞ্জিনিয়ার পড়ার কী দরকার ছিল তোমার? বইয়ের থেকে পড়াশোনা করে এইসব এটাতে ঢুকে ওইটাতে ঢুকে ইঞ্জিনিয়ারিং আর করে না, তা তা তোমার পড়াশোনা করে ইঞ্জিনিয়ারে পড়াশোনা করার কী দরকার ছিল?